হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, কলকাতা পুলিশের তারিখ নিয়ে একটা তোমার নোটিশ ভাইরাল হয়েছে, ঠিক আছে? সেই নোটিশে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, আর সেটা কি যে অরিজিনাল ডেট না কি সেটা নিয়েও একটু আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, কলকাতা পুলিশের থাম্বনেল আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। কলকাতা পুলিশের তারিখটা কবে, ঠিক আছে? তোমরা আশা করছি জেনে গেছো। বেশিরভাগ ছাত্র কেন ফেল করে, এই পরীক্ষাটাতে কেন ফেল করে, আর কিভাবে তুমি সহজেই পাস করতে পারবে, সত্যি কি এই তারিখে এক্সামটা হবে, এই নিয়ে বেশ কিছু কথা তোমাদের সাথে আলোচনা করবো। চলো আগে ফার্স্টে আমি সেই ভাইরাল নোটিশটাকে একটু দেখাই। চলো দেখো, স্কুলকে একটা সেই বোর্ড থেকে, পিআরবি বোর্ড থেকে একটা মেসেজ তোমাকে দিয়েছে। কি দিয়েছে দেখো, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের কলকাতা পুলিশের তোমার 2024 সালের যে এক্সামটা হবে, সেখানে সব স্কুলকে দেখো একটা নমিনেশন করার জন্য বলেছে। কি বলেছে দেখো, প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেন্যু হুইচ উইল বি হেড অন 18/5/2025, ঠিক আছে? কী বার পড়ছে না, তোমার রবিবার পড়ছে। ওয়ান সেশন মানে একটাই এক্সাম হবে, ঠিক আছে? কটা থেকে না, 12টা থেকে 1টা পর্যন্ত। সেই হিসাবে তোমার স্কুলদেরকে প্রস্তুত নিতে বলছে যে এই ডেটে তোমার কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলটা কন্ডাক্ট করবে, ঠিক আছে? কিন্তু তোমাদের এখানে আরেকটা বড় প্রশ্ন, গভীর প্রশ্ন, কি স্যার এই ডেটে কিন্তু আরেকটা এক্সাম আছে। হ্যাঁ জানি, কি এক্সাম বলে দেখিনি না, মিসলেনিয়াস মেন্সের এক্সাম আছে, তাই তো? এই ডেটেই কিন্তু এখানে ওরা একটা মেসেজ দিয়েছে স্কুলদেরকে, দেখো ভাই, মিসলেনিয়াসের সাথে পিআরবি বোর্ডের কোনো সম্পর্ক এখানে নেই, ঠিক আছে? এরকম হয় যে একই ডেটে দুটো এক্সাম হয়, আগেও হয়েছে ভাই, এখন অবাক হওয়ার কিছু কারণ নেই। যাদের ধরো একই ডেটে দুটো এক্সাম পড়ে যাচ্ছে, তারা যেটাকে চুজ করবে, সেটাকে যেটা তারা কমফোর্টেবল সেই এক্সামটাতে তারা অ্যাটেম্প করবে, ঠিক আছে? এখানে ভাই এটা নতুন কিছু কারণ নয় যে এই ডেটে মিসলেনিয়াস মেন্স আছে প্লাস কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আছে, তা বলে কী করে হবে? নিশ্চয়ই এটা কিছু ফেক না ভাই, একই ডেটে দুটো এক্সাম হয়, এটা বারবার করে বলছি, এটা তোমরা মাথায় সেট করে নাও, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে স্কুলদেরকে এটা নোটিফাই করেছে, সেহেতু আমি বলতে পারছি যে 18 তারিখটা একটা গ্যাপ রাখার জন্য বলেছে, স্কুলদেরকে অ্যালার্ট করেছে। তাহলে এই ডেটটা তুমি ধরে চলো যে এই ডেটে আমার এক্সামটা হবে, হাতে বেশি আর টাইম নেই ভাই, পড়াশোনাটা ভালো করে করতে হবে। চলো দেখো কি বলেছে তোমাদের আছে, যে কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামের প্যাটার্নটা কি, প্রিলির প্যাটার্ন কি জানো, তার সাথে আরেকবার রিক্যাপ করিয়ে দিই। দেখো তোমাদের জিকে পার্টটা, জিকে পোর্শন, ঠিক আছে? জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে থাকছে তোমাদের কত, 40 নাম্বার থাকছে, 40টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? টোটাল মানে যদি বলে যে প্রিলিমস কত নাম্বারের হবে না, 100 নাম্বারের হবে, তার মধ্যে 40 থাকছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে, ঠিক আছে? তার জন্য 40 ক্যারি করছে। আর থাকছে ম্যাথ, ঠিক আছে? ম্যাথসের জন্য থাকছে তোমার 30টা কোয়েশ্চেন থাকছে, 30 মার্ক থাকছে। রিজনিংয়ের জন্য থাকছে 30টা কোয়েশ্চেন, 30 মার্ক। টোটাল আমার 100টা কোয়েশ্চেন, ঠিক আছে ভাই? তার মধ্যে টাইমটা খুবই কম, 1 ঘন্টা, সাফিসিয়েন্ট টাইম নয় ভাই, 100টা কোয়েশ্চেন তোমার 60 মিনিটে করা, ঠিক আছে? দেখো এখানে তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজমেন্ট করবে। দেখো ভাই, জিকেটা তোমার টাইম খুব বেশি খাবে না, তুমি যদি জানা থাকে সেই কোশ্চেনে যে এটা অ্যান্সার হবে, তার জন্য হার্ডলি হয়তো 5 থেকে 7 সেকেন্ড টাইম লাগবে। এখানে তুমি জিকেটা যতটা ভালো করতে পারবে তত তোমার টাইমটা সেভিং হবে। হ্যাঁ, আর ম্যাথসের জন্য একটু টাইম লাগবে, আর রিজনিংয়ের জন্য একটু টাইম লাগবে। এবারে বলি তোমাদেরকে, এখানে দেখবে প্রিলিমসের কাট অফটা বেশ ভালোই চলে যাবে, নাম্বার অফ ভ্যাকেন্সিও ভালো আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিও তোমাদের ভালো আছে, ঠিক আছে? কত আছে দেখো, 3734টা আছে, ঠিক আছে? 3734টা আছে। তারপর দেখো এর জন্য নেগেটিভ মার্ক থাকছে কত, প্রিলিমসের জন্য সেম থাকবে এবং মেন্সের জন্য সেম থাকবে। প্রিলিমসের জন্য কত থাকছে দেখো, 1/4 নেগেটিভ থাকছে, আর 1 ঘন্টা টাইম থাকছে। দেখো এখানে বলাই আছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এটা জানো সবাই। আর প্রিলিমস থাকছে 100 মার্কের, এবং তোমার ফাইনাল এক্সাম থাকছে 85 মার্কের, এবং 15 নম্বর থাকছে ইন্টারভিউ। চলো এখানে বলি, এটা হয়ে গেল আমার প্রিলিমস। প্রিলিমসে তুমি কিভাবে সহজেই কোয়ালিফাই করবে। প্রিলিমস ভাই কোয়ালিফাই করাটা আহামরি কিছু ব্যাপার নয়। এখানে তোমার কি করতে হবে, ফার্স্ট করণীয় কি, রিজনিং ভাই সবাই ভালো জানে, এখানে 30টা কোশ্চেন আছে। যা কোশ্চেন আছে যদি তুমি একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়াশোনা করো, তাহলে তুমি 30-এর মধ্যে এখানে 28 থেকে 30 হামেশাই তুলতে পারবে, ঠিক আছে? 28 থেকে 30-এর মধ্যে তুমি হামেশাই তুলতে পারবে। ম্যাথস থাকছে 30 নাম্বার,
এখানে 30-এর মধ্যে তুমি এখানেও সেম 25 থেকে 28 তুমি আরামসে তুলে নেবে যদি একটু ভালো করে পড়াশোনা করো, যা টাইম আছে তোমার হাতে, ঠিক আছে। আর ভাই এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এটা ভাই একটা হিউজ সিলেবাস, এই জন্য তোমাকে ভাই একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এই দুটো হচ্ছে আমার স্কোরিং সাবজেক্ট, এই দুটোকে কিন্তু ভাই কোনো মতেই বাদ দেওয়া যাবে না। যারা ভাবছে যে আমার ম্যাথ ভালো হয় না, আমার রিজনিং ভালো হয় স্যার, রিজনিং আমি 28 কি 30-এ তুলে দেবো, আমি জানি তুমি পারবে তুলতে, 30 তুমি তুলতে পারবে, কিন্তু ভাই ম্যাথটাকে যদি ছেড়ে দিই, ভাবো যে আমি জিকের পেজতে ছুটবো, ম্যাথটাকে ছেড়ে দেবো, ভাই হবে না। এখানে তোমার একটা প্লাস পয়েন্ট কী আছে প্রিলিমসে, তোমার ইংলিশ নেই, যারা ইংলিশটাকে খুব ভয় খাও, ইংলিশ নেই কিন্তু, ঠিক আছে। সেই জন্য বলছি মোটামুটিভাবে তোমার টার্গেট নিতে হবে ইউআরদের জন্য আমার 70+ আমাকে যা হোক করে তুলতে হবে স্কোর, 70+ তুলতেই হবে ইউআরদের জন্য ভাই, ঠিক আছে, সেফ জোনে খেলার জন্য 70+ তুলবে, এর থেকে কাট অফ অনেক কম যাবে, কম যেতেই পারে, ঠিক আছে ভাই, কম যাবে সেটা আমি বলতে পারি না, এখন যা কম্পিটিশন কম যাবে এই কথাটা আমার বলাটা একদম ডিরেক্ট ভুল, ঠিক আছে। 70 তুমি টার্গেট নাও এবং নাম্বার বিভাজন করে পড়াশোনা করো। ম্যাথসের জন্য যে ম্যাথস আমি ঠিকঠাকভাবে করে আসবো, 25 থেকে 28টা ভালোভাবে আমি অ্যাটেম্প করে আসবো, রিজনিং করে আসবো তোমার 28 থেকে 30টা বেশ একদম অ্যাকুরেসি মেনটেন করে। আর তোমার জিকে থাকছে, জিকে দেখো ভাই খুব হার্ড কোশ্চেন আসে না, যে একটু ভালো পড়াশোনা করবে, একটু বেশ মডারেট টাইপের পড়াশোনা করবে, সে কী করবে, জিকেতে দেখো তুমি আরামসে এখানে 30+ স্কোর আরামসে তুমি করে নিতে পারবে, ঠিক আছে। চলো ভাই, এর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এখানে কি করে বেশিরভাগ ছেলেই তো এক্সাম দেয়, অনেক ছেলে এক্সাম দেবে, তার মধ্যে সিলেকশন কতজনের হবে, সিলেকশন হবে তোমাদের দেখো 3734 জনের সিলেকশন হবে, কিন্তু ফর্ম মানে অ্যাপ্লাই করেছে কতজন, হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তার মধ্যে সবাই তো চাকরি পায় না। কেন পায় না চাকরিটা, কেন পায় না, এই যে পায় না তার কারণ হচ্ছে যে তোমার নাম্বার বিভাজন করে তারা পড়াশোনা করে না। তারা কীভাবে যে না আমি জিকে পড়ছি মানে শুধু জিকেটাকেই পড়েছি, আমি জিকে তো খুব পড়েছি কিন্তু আমার সিলেকশন হলো না কেন, আরে ভাই আরও তো দুটো তোমার সাবজেক্ট আছে, সেইগুলোকে তুমি এড়িয়ে চলে যাচ্ছ। তাই বলবো তুমি যেটাই করবে না কেন ইকুয়ালভাবে করো, ব্যালেন্স রেখে পড়াশোনা করো। যে আমি একটা সাবজেক্টকে বেশি পড়াশোনা করলাম আর একটা সাবজেক্টকে একদম ছেড়ে দিলাম, ভাই হবে না, সিলেকশন হবে না। এখানে যারা সিলেকশন হয় না তারা সমানভাবে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দেয়। তোমার স্কোরিং সাবজেক্ট এখানে দুটো আছে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে রিজনিং, এখানে ভাই তুমি বেশিরভাগটা স্কোরিং করার মানে তোমার জায়গা আছে। আর জিকে তো ভাই জানো তোমার সাধারণ জ্ঞানে যেটা আসছে মানে খুব হাইফাই কোশ্চেন দেয় না, ঠিক আছে। কলকাতা পুলিশ তুমি প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, বিগত বছরে যে কী ধরনের কোশ্চেন এসছে, থিম বেস পড়াশোনা করো। যে একটা বই নিলাম একদম গাধার মতো পড়ে গেলাম, ভাই হবে না, থিম বেস পড়াশোনা করো, যে পিআরবি বোর্ড কোন জায়গা থেকে আমাকে প্রশ্ন তুলছে, সেই জায়গাগুলো তুমি হিট করো, যে এই জায়গাটাকে আমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। যেরকম সংবিধানের যে জায়গাটা আমার হিট করছে সেই জায়গাটাতে, সেই পোর্শনটাতে আমাকে ভালোভাবে পড়তে হবে, যে এই জায়গা থেকে আমার কোশ্চেন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কী কী জায়গা থেকে আসছে, স্ট্যাটিক পার্ট থেকে কী কী জায়গা থেকে আমার আসছে, দেখবে আমাদের চ্যানেলে আমাদের স্ট্যাটিক পার্টটা দেখবে এক একটা থিম বেস করে করানো আছে, ঠিক আছে, এক একটা টপিক বেস করে করানো আছে। তুমি যদি সেগুলো দেখো একটা ক্লাস দেখবে এবং সেই ক্লাস থেকে দেখবে তোমার আর একটা তোমার কোয়েশ্চেনও বাদ যাবে না। সেরকম তোমাদের যদি কোয়ারি থাকে যে আর টাইম তো খুব বেশি নেই, তাহলে আমরা কি করে পড়াশোনা করবো, এখন তোমাদেরকে থিম বেস করতে হবে, প্রত্যেকটা দিন 3টে সাবজেক্টকে মানে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। 3টে সাবজেক্ট এখানে বলছি কেন না, জিকেটাকে আমি একটাই ধরছি, ঠিক আছে। জিকের মধ্যে তুমি জানো এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট মিলে জিকে হচ্ছে, আর তোমার ম্যাথসের একটাই হচ্ছে এবং রিজনিংয়ের একটাই হচ্ছে। সেজন্য বলছি 3টেকে তোমাকে সমান এফোর্ট দিতে হবে ভাই, ঠিক আছে। যদি ভালো করে তুমি যদি 3 মাস পড়াশোনা করো, 3 মাস যদি তুমি পড়াশোনা করো ভালো করে, তাহলে তুমি দেখবে 70 স্কোরটা আরামসে করতে পারছো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও, তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো। চলো বাই।